যারা হামলা করছে তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে এই সরকার। এ কারণে হাসিনা সরকার বিভিন্ন আইন কানুনের মধ্য দিয়ে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ডিজিটাল নিরাপত্তা আইনের কথা আমরা জানি। আমাদের শিল্পীদেরকে গান গাওয়ার অপরাধে জেলখানায় যেতে হয়েছিল, আমাদের শিল্পীদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, আমাদেরকে গান গাওয়ার অপরাধে আমাদের শিল্পীদেরকে শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছিল। আমাদের এখনো মনে পড়ে বরগুনার শিল্পকলা একাডেমিতে সরকার বিরোধী একটি গান গাওয়ার অপরাধে উদীচীকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। সেরকম একটি পরিস্থিতি যখন ছিল, সেই পরিস্থিতির বিরুদ্ধেই তো আমরা লড়াই করেছি। আমরা এমন একটি সমাজ চেয়েছি, এমন একটি অবস্থা চেয়েছি যেখানে শিল্পীরা অবাধে গান করবে, যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে অবাধ। অথচ আমরা দেখছি এই 2024-এর জুলাই অভ্যুত্থানের পরে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে, যখন সে আন্দোলনের ভিতর দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো, সেই সরকার আরো ব্যাপকভাবে, আরো বর্বর এবং নিষ্ঠুরভাবে শিল্পীদের উপরে যে আক্রমণ, সমাজের বিভিন্ন শ্রেণীর উপরে যে আক্রমণ, বিশেষ করে নিপীড়িত শ্রেণী, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, তাদের উপরে যে হামলাগুলো হচ্ছে, সে হামলাগুলো বন্ধ করার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। উপরন্তু যারা হামলা করছে তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে এই সরকার। সুতরাং আমাদের সংস্কৃতির লড়াই, আমাদের গানের লড়াই, যে লড়াই শুরু করেছিল আমাদের পূর্বসূরীরা, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরীরা, সে লড়াই আমাদেরকে আবারও চালিয়ে যেতে হচ্ছে। সে লড়াই থেমে যায়নি এবং সেই লড়াই থামবে না। আজকে সলিল চৌধুরীকে তার জন্মশতবর্ষে তাকে স্মরণ করতে গিয়ে আমরা পুনরায় এই শপথই আমাদেরকে নিতে হবে যে আমাদের লড়াই আগের চেয়েও আরও জোরদারভাবে করতে হবে, এবং সেই লড়াই হবে আমাদের সলিল চৌধুরীর যে গান, যে গণসঙ্গীত, সেই গণসঙ্গীতকে কণ্ঠ ধারণ করেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।